গত বছর যে ক্লাবটা রেলিগেশন ফাইট দিয়েছিল এবার তারা দিচ্ছে চ্যাম্পিয়নশিপ ফাইট। বলছি শাইনপুকুর ক্রিকেট ক্লাবের কথা। এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে এবং শীর্ষে থাকা আবাহনীকে এখনও টপকে যাওয়ার সুযোগ রয়েছে সুপার লিগে। তারুণ্য নির্ভর একটা দল গড়েও কীভাবে বড় বড় দলগুলোকে টেক্কা দিয়েছে শাইনপুকুর, সে কথাই বলবো। আমাদের সঙ্গে আছেন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হেড কোচ তালহা জুবায়ের। আপনারা যখন সিজনটা স্টার্ট করেন এমন কি কোনো মাথায় ছিল যে আপনারা চ্যাম্পিয়নশিপ ফাইট দিবেন, এই বিশ্বাসটা কি আপনাদের মধ্যে ছিল? গত বছর রেলিগেশন খেলেছি, আমরা টিমটাকে সেভ করেছি, কিন্তু আমাদের যে টিমটা ছিল রেলিগেশন খেলার মতো টিম ছিল না, কিন্তু আমরা পারফর্ম করতে পারিনি অ্যাজ আ টিম। সো ওই গত বছর থেকে আমাদের প্ল্যান ছিল যে আমরা এমন একটা দল গড়ব যেটাতে আমরা ভালো একটা দল গড়ে আমরা যেন সুপার লিগে উঠতে পারি এবং আমাদের টিমটা যেন এরকম টেনশনে আমাদের না থাকতে হয়। সো ওইখান থেকে আমাদের একটা ভালো দল করা, শাইনপুকুরের ইতিহাসে আমি বলবো যে সব থেকে ভালো দল আমরা এবার করতে পেরেছি। এবং আমার টিমটা যদি আপনি দেখেন, জুনিয়র সিনিয়র এক্সপিরিয়েন্স ইনএক্সপিরিয়েন্স কম্বাইন্ড টিম, সত্যি কথা বলতে আমাদের এক্সপেকটেশনের ঊর্ধ্বে আমরা খেলে ফেলেছি। কিন্তু এখনও লিগ বাকি আছে সুপার লিগে আমাদের। এখন যেহেতু আমরা সেকেন্ড হয়ে উঠেছি, আবাহনীর পরেই আমাদের অবস্থান, সো আমরা চেষ্টা করব যে আমরা যেন সুপার লিগটা একদম ভালোভাবে শেষ করতে পারি। আপনি তরুণদের কথা বললেন, তারা কিন্তু ধারাবাহিকভাবে পারফর্ম করছে। স্পেশালি যদি রিশাদের কথা বলতে হয়, আপনার টপ উইকেট টেকার কিছু ম্যাচ মিস করেছে ন্যাশনাল টিমের সার্ভিসের জন্য। নাহিদ রানাও কিন্তু সেম। তারা যদি আপনি ফুল সিজন পেতেন, অবস্থান এখন আপনাদের যে গ্যাপটা, এটা আরও কম হতো বলে আপনার মনে হয়? অবশ্যই রিশাদ, নাহিদ রানা এরা দুজন যদি থাকতো, আমি হয়তো বা প্রাইম ব্যাংকের সাথে ওই ম্যাচটা কিন্তু আমরা ওদেরকে আটকে দিয়ে 127 ফর 9, সেখান থেকে 196 করেছে। যদিও আমরা ব্যাটিং ভালো করিনি ওই ম্যাচটাতে, তারপরেও প্রাইম ব্যাংকের মতো একটা টিমকে এরকম কম রানে আটকে দিয়ে ওইটা ধরেন যদি নাহিদ রানা রিশাদ থাকতো হয়তো বা ওই সময়টা আরও আগে আর্লি শেষ হয়ে যেত। যখন আপনারা মাঠে নামবেন সুপার লিগ আবাহনীর এগেনস্টে, ব্যাক অফ মাইন্ডে এই বিষয়গুলোকে কাজ করে খেলোয়াড়দের, জোড়া অনেক স্ট্রং টিম। বিগ ম্যাচে আমার যে টার্গেটটা থাকে, এরকম ম্যাচে যদি আমার প্লেয়াররা পারফর্ম করতে পারে, আমরা ম্যাচগুলো যদি আমাদের ফরে নিয়ে আসতে পারি, সো এইটা হাইলাইটেড বেশি হয় এবং প্লেয়ারের একটা ক্যারিয়ারের জন্য। সো আপনি যদি আবাহনীর সঙ্গে আপনি ভালো খেলা মানে আপনি অলমোস্ট ন্যাশনাল টিমের প্লেয়ারদের সাথেই ভালো খেলছেন, তাই না? সো ওইখানে প্লেয়ারদেরও অনেকটা আগ্রহ বেশি থাকে, এফোর্ট বেশি থাকে। আবাহনী আসলে টিমটা যেরকম করেছে রেজাল্টটাও সেরকম পাচ্ছে। তবে হ্যাঁ, আমাদের টার্গেট তো সবসময় থাকে যে হ্যাঁ, আবাহনীকে হারাতে পারলে আমাদের মোরাল বুস্ট আপটা আরও বেশি হবে। টিমের যারা ওনার এক্সপেকটেশনের চেয়েও বেশি ভালো করেছেন নিশ্চয়ই, তারা কি বলছে আপনার? না জি, অবশ্যই আমাদের বেক্সিমকো ক্রিকেটের সিও ওবায়দ নিজাম, ওবায়দ ভাই খুবই খুশি। সে আশা, আমরা তো অবশ্যই সবসময় আশা ছিল আমরা সুপার লিগ খেলবো, কিন্তু আমরা যে সেকেন্ড পজিশনে শেষ করব সুপার লিগের আগে, এটা মানে এক্সপেকটেশনের ঊর্ধ্বে ছিল। সো সে খুবই খুশি, আমাকে অনেকবার ফোন করেছে। সিজন শেষে কোথায় দেখতে চান, কোথায় দেখলে নিজেদেরকে আপনারা স্যাটিসফাইড মনে করবেন? হ্যাঁ, অবশ্যই চ্যাম্পিয়ন সুযোগ যেহেতু আছে, অবশ্যই তো ওইটা তো আমাদের চেষ্টা থাকবেই। কিন্তু তারপরেও যদি আমরা যেভাবে প্রথম রাউন্ডগুলো শেষ করলাম, আমরা যে সুপার লিগের আগের রাউন্ডগুলো শেষ করলাম, আমরা যেহেতু সেকেন্ড পজিশনে আছি, আমি চ্যাম্পিয়ন যদি নাও হতে পারি, অ্যাটলিস্ট রানার আপে যেন আমরা শেষ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ এবং শুভকামনা। আমরা কথা বলছিলাম শাইনপুকুর ক্রিকেট ক্লাবের কোচ তালহা জুবায়ের সঙ্গে। এই মৌসুমের কিন্তু চমক বলা যায় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। গত কয়েকটা মৌসুম তাদের খুব একটা ভালো কাটেনি, তবে বলতে হয় যে খেলোয়াড় এবং কোচদের সঠিক পরিকল্পনা একটা দল যে ঢাকা প্রিমিয়ার লিগও বড় ক্লাবদেরকে পেছনে ফেলে ভালো করতে পারে, তারে কিন্তু একটা উদাহরণ সৃষ্টি করেছে শাইনপুকুর। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা।